এক পড়ন্ত বিকেলবেলা জমে উঠেছে মদিনার বাজার। ক্রেতা বিক্রেতার সমাগমে ভরপুর পুরো এলাকা। কেনাবেচা ব্যস্ত সময় কাটছে সবার। এমন সময়ে একজন ইহুদি ক্রেতা এসে দাঁড়ালেন এক সাহাবীর দোকানের সামনে। একটা পণ্যের দাম শুনে কিনতে সম্মত হলেন ওই ক্রেতা। অর্থ পরিশোধ করবেন এমন সময় সেই সাহাবী ক্রেতাকে থামিয়ে দিলেন। দূরের আরেকটি দোকান দেখিয়ে বললেন, আপনি পণ্যটি আমার দোকান থেকে না নিয়ে ওই দোকান থেকে নিন। দাম একই, জিনিসও একই। ক্রেতা একটু আশ্চর্য হলেন। 7-5 ভাবতে ভাবতে গেলেন ওই দোকানটায়। পণ্য কেনা হলো। মূল্য পরিশোধ করে বাড়ি ফিরে যাবার আগে কিভাবে ফেরত আসলেন প্রথম দোকানে। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্রেতাকে জিজ্ঞেস করলেন, আপনার জিনিস কি পাননি সেখানে? ক্রেতা সম্মতিসূচক মাথা নেড়ে বললেন, পেয়েছি, কিন্তু আমি অন্য একটা কথা জানার জন্য এসেছি। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, বলুন, কি জানার জন্য এসেছেন? ইহুদি লোকটি তখন কৌতূহল ভরা চোখে সাহাবীকে জিজ্ঞেস করলেন, আপনি তো জানেন আমি একজন ইহুদি, আর আপনি যার কাছে আমাকে পাঠালেন সেও আমার ধর্মের মানুষ। আমরা তো আপনাদের পছন্দ করি না, আপনাদের সাথে আমাদের কোনো বন্ধুসুলভ সম্পর্কও নেই, কিন্তু তবুও আপনি একজন ব্যবসায়ী হয়ে আপনার প্রতিদ্বন্দ্বীর কাছে আমাকে পাঠালেন। মুসলিম হয়ে একজন ইহুদিকে ব্যবসার সুযোগ করে দিলেন কেন? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, শুনেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আজকের মতো যথেষ্ট রিজিক দিয়েছেন। আমি আজ যা বিক্রি করেছি তা আমার আজকের জন্য যথেষ্ট। কিন্তু যার কাছে আপনাকে পাঠিয়েছি আমি খেয়াল করে দেখেছি উনি বেচারা সকাল থেকে বসে আছে, কোনো খরিদ্দার আসেনি তার, তাই আজ কোনো বেচা কেনা হয়নি। তারও তো পরিবার আছে, বাসায় বউ বাচ্চা আছে। একজন ক্রেতা পেলে তার ন্যূনতম চাহিদাটুকু হয়তো মিটবে। ক্রেতাটি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে হতবাক হয়ে গেলেন। তার চোখে মুখে একরাশ মুগ্ধতা ফুটে উঠল। মনের ভেতর এই ধারণা প্রকট হলো, যেই ধর্ম মানুষের কল্যাণের কথা এভাবে মানুষকে ভাবতে শেখায় সেটা সত্য বই মিথ্যা হতে পারে না। এরপরই তিনি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নিলেন। পণ্য কিনতে এসে ইহুদি ব্যক্তিটি জান্নাত কিনে নিয়ে চলে গেলেন। কালিমা শাহাদাত পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ইসলাম এভাবেই পৃথিবীতে ছড়িয়েছে। সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানব, বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়েদেনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে এসে অন্ধকার যুগের সেসব মানুষ এক একজন খাঁটি সোনায় পরিণত হয়েছিলেন। আর এভাবেই সাহাবা ইকরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন ও আদর্শ নিয়ে সারা দুনিয়া সফর করেছিলেন। বিধর্মীরা মুসলমানদের চলাফেরা ও চরিত্র দেখে অভিভূত হয়ে দলে দলে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেছিল। সাহাবীদের এই শিক্ষা কোনো প্রতিষ্ঠান দেয়নি, আর কোনো বিজনেস স্কুলের ছাত্রও ছিলেন না। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীর ছাত্র ছিলেন। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের শিক্ষক, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের শিক্ষক তারা ছাত্র হিসেবে এমনই তো হবেন।